আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকের ভিডিওতে আমরা লিঙ্কের বেশ কিছু জিনিস এক্সারসাইজ করব। তো দেখেন আমাদের প্রজেক্ট হচ্ছে এটা। যখন আমরা আমাদের প্রজেক্ট ফোল্ডারে যাই HTML সাথে সাথে আমরা একটা লিঙ্ক মানে index.html দেখতে পাই। সো এটা যদি ওপেন করি আমরা এখানে আসলে কিছুই নাই, জাস্ট হ্যালো ওয়ার্ল্ড, আই এম হিয়ার, দিস ইজ মাই ফার্স্ট কোড অ্যান্ড আই এম হিয়ার, ইটিসি মানে ফার্স্ট ভিডিওতে আমরা যেই জিনিসগুলো দেখছিলাম সেগুলাই। বাট আমি চাই আপনি যখনই এই ইন্ডেক্স ফোল্ডারে যাবেন সাথে সাথে ইন্ডেক্স ফোল্ডারের ভিতরে আমাদের কোর্সের যত কারিকুলাম সেই তত সবগুলো কারিকুলাম এখানে মানে লিস্ট আকারে লিঙ্ক আকারে দেখা যাবে। তো এই যে লিস্ট আকারে লিঙ্ক আকারে দেখতে পাওয়া এটাই হচ্ছে আমাদের আজকের এক্সারসাইজ। তো সর্বপ্রথম আমাদের প্রজেক্ট ফোল্ডারে যাই, HTML এবং HTML এর ভিতর index.html। আমি এই পুরো জিনিসটা রিমুভ করে দিই অ্যান্ড একটা বয়লার প্লেট নিই অ্যান্ড আমি এখানে বললাম যে this is HTML কোর্স, এটা জাস্ট আমি বললাম। এখন বডির ভিতর সর্বপ্রথম আমি একটা h2 ট্যাগ নিই এবং সর্বপ্রথম আমরা কি শিখছিলাম, আমরা HTML বেসিক্স শিখছিলাম। তো আমরা HTML বেসিক্স নামে একটা জাস্ট নর্মাল টেক্সট নিই এবং এর ভিতর হচ্ছে আমরা ইউএল লিস্টের ভিতর হচ্ছে আমরা ব্লাঙ্ক ইউআরএল নেব কারণ হচ্ছে আমরা চাই না যে এই ট্যাবটা বন্ধ হোক। এখন এর ভিতর হচ্ছে আমরা সর্বপ্রথম যাব HTML বেসিক্সে, তাই তো। তো আমরা জাস্ট এখানে লিখবো HTML বেসিক্স, এবার একটা স্ল্যাশ দেবো। স্ল্যাশ দেওয়ার পর সর্বপ্রথম আমরা কি শিখছিলাম HTML বেসিক্সে হেডিং এলিমেন্টস। তো আমরা জাস্ট এখানে হেডিং এলিমেন্টের নামটা কপি করে নিই, কন্ট্রোল সি না, আমি এখানে জাস্ট আরেকবার একটু করি তাহলে আমাকে সাজেশন দিবে। দেখেন এখানে সাজেশন দিয়ে দিছে। তো সর্বপ্রথম আমরা হেডিং এলিমেন্ট শিখছিলাম, সো হেডিং এলিমেন্ট অ্যান্ড আমরা হচ্ছে পোর্টটাকে বন্ধ করে এখানে একটু এটাকে রান করি, কেননা আমরা সব কাজ এখন এখানেই করব। ওকে, সেভ হয়নি বলতে সেভ ঠিকই হয়েছে, বাট আমি এখানে হেডিং এলিমেন্ট লিখতে ভুলে গেছি। হেডিং এলিমেন্ট। ওকে, গত কোর্সে আমি একটা জিনিস বলতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে আমরা এখানে শুধুমাত্র যে বাইরের লিঙ্ক নিয়ে কাজ করতে পারি সেটা না, আমরা নিজেদের লিঙ্কও নিয়ে কাজ করতে পারি। আমি যদি ছোট একটা দেখাই, সাপোজ এটা হচ্ছে আমাদের রিলেটিভ লিঙ্ক, তাই না। তো এখানে হচ্ছে আমাদের একটা ঘর ফাঁকা ছিল, আমি যদি এখানে আপনাকে দেখাই যে আপনি এইচরেফ এখানে দরকার মানে দেখা গেল যে আমাদের লিঙ্ক ডট এসটিএমএল ছিল লিঙ্কসের মধ্যে। সো আমরা এখানে লিখলাম যে link.html এবং এখানে দেখেন link.html সাজেশন দিয়ে দিচ্ছে। আপনি এখানে লিখলেন যে লিঙ্ক। সো এটাও আসলে কাজ করবে। আমি যদি এটাকে একটু দেখাই, ওটা ছিল হচ্ছে আমাদের কিসের মধ্যে, লিঙ্কসের মধ্যে কোনটা ছিল, রিলেটিভ লিঙ্ক খুব সম্ভবত। হ্যাঁ, এই দেখেন লিঙ্ক। ওকে, কাজ কেন করছে না লিঙ্ক। যদি এটা সেভ করি অ্যান্ড আরেকবার একটু দেখি, শুধুমাত্র লিঙ্ক ডট এসটিএমএল দিলেই তো কাজ করার কথা। সেভ করি। আচ্ছা, আমি বুঝতে পারতেছি না কেন কাজ করছে না, বাট এখানে আসলে কাজ করার কথা। সো আমি এটা দেখি, এখানে যখন আপনি ক্লিক করবেন সাথে সাথে দেখেন আমাদের কিন্তু সেই এলিমেন্টের ভিতর যে লিঙ্ক ছিল সেটা চলে গেছে। সো আমি একটু এখানে একটু অ্যাড করে দেখি আমাদের যে index.html ছিল এর ভিতর জাস্ট একটা নর্মাল ব্লাঙ্ক এবং এখানে আমাদের ছিল লিঙ্কস এবং এর ভিতর আমি কি করছিলাম, আমি রিলেটিভ লিঙ্কসে দেখতেছিলাম। সো আমি এখানে বললাম আচ্ছা 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 আমি এখানে হচ্ছে কই গেল রিলেটিভ লিঙ্কস, লিঙ্ক ডট এসটিএমএল, ঠিক আছে। আচ্ছা দেখি, আমি এখান থেকে দেখি। আমি বললাম যে লিঙ্ক
সেভ করলে হচ্ছে এখানে আমরা লিঙ্ক পাবো। লিঙ্কে ক্লিক করলে এই লিঙ্কটা কেন আসতেছে না? এটা তো আসার কথা। আমরা কি কোনো ট্যাগ ভুল করছি বা কোনো কিছু ভুল করছি? তো মনে হচ্ছে না। স্ট্রিপ লিঙ্ক ডট এসটিএমএল ক্লোজ। হ্যাঁ, আমরা একটা ট্যাগ ভুল করছি এবং সেটা হচ্ছে আমাদেরকে লিঙ্ক লিখতে হবে এইখানে এবং আমরা লিখছি ক্লোজ ট্যাগের পরে। ওকে, সো আমরা এখন যদি সেভ করি তাহলে দেখতে পাবেন যে যে কোনো একটা ব্রাউজার ওপেন করলে এখন দেখেন লিঙ্কের ভিতরে এই যে সার্চ ইঞ্জিন আমরা পেয়ে গেছি। অ্যাগেন আমি যদি লিঙ্কের ভিতর যাই, এখানে লিঙ্কের ভিতর ক্লিক করি তাহলে সার্চ ইঞ্জিন আমরা পেয়ে গেছি। সো আমি আসলে একটা ট্যাগ লিখতে ভুলে গেছিলাম, মানে ট্যাগের শেষে লিখছিলাম। ওকে, সো এখন হচ্ছে আমরা বাকিগুলো ঠিক করে ফেলি। তো আমাদের এটা আসলে প্রয়োজন নয় 12 নম্বর লাইন, আমরা এটাকে ডিলিট করে দিই। অ্যান্ড হচ্ছে আমাদের সর্বপ্রথম এখানে আসলে কি কি চলে গেল, মানে হেডিং এলিমেন্ট চলে গেল, অ্যাগেন লিস্ট এ হচ্ছে ব্লাঙ্ক যাবে এবং এখানে হচ্ছে আগে HTML বেসিক, এটাকে আমি কপি করে রাখি কেননা এটা এখন প্রায় ইউজ করা হবে। এবং এর ভিতর সাপোজ আমরা কমেন্ট শিখছিলাম, সো আমি কমেন্ট এখানে বলে দিতে পারি যে কমেন্ট, এবং এখানে COMMENT কমেন্ট এটা আমরা বলে দিলাম। অ্যান্ড অ্যাগেন লি অ্যান্ড এ হচ্ছে ব্লাঙ্ক। সো এখানে হচ্ছে অ্যাগেন HTML বেসিক যাবে অ্যান্ড হেডিং এলিমেন্ট হয়ে গেছে, HTML কমেন্ট হয়ে গেছে, লিস্ট। ওকে, সো আমরা এখানে জাস্ট লিস্ট LIST লিস্ট। ওকে, and again LIA blank, so again HTML basic আরেকটা আছে এখানে, লিস্ট হয়ে গেল and হচ্ছে স্ট্রাকচার। সো আসলে আমাদের স্ট্রাকচারটা আগে দেওয়া উচিত ছিল, তাই না? হ্যাঁ, স্ট্রাকচারটা আগে দেওয়া উচিত ছিল। সো আমরা কাজ করবো, আমরা স্ট্রাকচারটাকে আগে দেব। সো আমি এখানে HTML STRSC স্ট্রাকচার বানান কি? URE স্ট্রাকচার। ওকে, আমি জানি না স্ট্রাকচার বানান কি। ওকে, আমি এটাকে কাট করে নিই, কন্ট্রোল জেড, কন্ট্রোল কাট তো হওয়ার কথা, কন্ট্রোল জেড নাকি কন্ট্রোল এক্স। ওকে, কন্ট্রোল এক্স অ্যান্ড হেডিং এলিমেন্টের আগেই হচ্ছে কন্ট্রোল ভি, আমি এটাকে পেস্ট করে দিলাম। ওকে, নাও আমি একটু সেভ করে দেখি যে আমার টোটাল কোডটা ঠিক আছে কিনা। সো আমি যদি রান করি এখানে HTML বেসিক্স। ওকে, সো স্ট্রাকচারটা এখানে লেখা হয় নাই, তো স্ট্রাকচারটা আমাদের এখানে লিখতে হবে, STRSCTURE স্ট্রাকচার। অ্যান্ড অ্যাগেন আমরা যদি রান করি তো স্ট্রাকচার চলে আসছে অ্যান্ড প্রত্যেকটা ঠিক আছে। ওকে, নাও আমরা হচ্ছে সেকেন্ড ফোল্ডার যাব। সেকেন্ড ফোল্ডার ছিল HTML ইন্টারমিডিয়েট। সো অ্যাগেন আমরা একটা S2 নিয়ে নিই অ্যান্ড HTML ইন্টারমিডিয়েট। তো ইন্টারমিডিয়েটের ভিতর আমাদের ছিল হচ্ছে টোটাল 4টা ডকুমেন্ট, ইনলাইন অ্যান্ড ব্লক এলিমেন্ট, সাবস্ক্রিপ্ট, সুপারস্ক্রিপ্ট অ্যান্ড টেক্সট বেসড এলিমেন্ট। সো আমরা নিয়ে নিই, এখানেও UL নেব এবং টোটাল যেহেতু 4টা ছিল সেহেতু আমি এক কাজ করি, আমি লি ইন্টু 3 দিই। সো আচ্ছা সরি, লি ইন্টু 4 হইতো, আমি ভুলে 3 দিয়ে দিছি। ওকে, নাও এখান থেকে আমি প্রত্যেকটাতে ব্লাঙ্ক URL একটা নিয়ে নেব, যে এ ব্লাঙ্ক, এবং প্রত্যেকটাতে আমি এটাকে রিমুভ করে দিয়ে একবারে লিখে দেব যে HTML INTERMEDIAT ঠিক আছে। না আমি প্রত্যেকটাতে অ্যাড করে দিই। প্রথমে ছিল ডকুমেন্ট এবং তারপরটাতে ছিল হচ্ছে আপনার ইনলাইন অ্যান্ড ব্লক এলিমেন্ট। তো তারপরটাতে ছিল আমার সাবস্ক্রিপ্ট অ্যান্ড সুপারস্ক্রিপ্ট অ্যান্ড তারপরটাতে ছিল টেক্সট বেসড এলিমেন্ট। সো আমরা এই কয়টা নিয়ে নিই। অ্যান্ড প্রথমে আমি ডকুমেন্ট দিয়েছিলাম, সো আমি ডকুমেন্ট, এরপর ছিল হচ্ছে আমাদের কি ছিল, ইনলাইন অ্যান্ড ব্লক এলিমেন্ট, ইনলাইন অ্যান্ড BLOCK ব্লক এলিমেন্ট। এরপরটা ছিল সাবস্ক্রিপ্ট অ্যান্ড সুপারস্ক্রিপ্ট, CRIPT অ্যান্ড
সুপারস্ক্রিপ্ট এবং এরপরটা ছিল হচ্ছে টেক্সট বেসড এলিমেন্ট, টেক্সট বেসড এলিমেন্ট। সো টেক্সট বেসড এলিমেন্টটা হচ্ছে আপনাকে ডকুমেন্টের পরেই আসবে। সো এটাকে আমি কাট করে নিই অ্যান্ড ডকুমেন্টের পর আমি এটাকে পেস্ট করে দিই। ওকে, নাও আই থিঙ্ক এটাও আমাদের ঠিক আছে। সো ডকুমেন্ট ঠিক নাই তাহলে বানান ভুল গেছে হয়তো বা। ডকুমেন্টের ভিতর আসলে হ্যাঁ, ডকুমেন্টের ভিতর তো আসলে কিছুই ছিল না ইনলাইন। তো আমাদের একটাই ভুল হয়েছে, সাবস্ক্রিপ্ট অ্যান্ড সুপারস্ক্রিপ্ট। সো এটাকে আমরা একটু দেখি। সাবস্ক্রিপ্ট অ্যান্ড সুপারস্ক্রিপ্ট, সেই আগের ভুলটাই, যে ভুলটা আমি করছিলাম, যে ক্লোজিং ট্যাগের আগে না লিখে ক্লোজিং ট্যাগের পর লিখছি। ওকে, এটাও ঠিক আছে। তো এরপর আমাদের ছিল লিঙ্কসের ভিতরে আমাদের টোটাল 1 2 3 4টা ছিল। সো আমরা এখন লিঙ্কসটাকেও ঠিক করে ফেলবো। প্রথমে S2 LINKS লিঙ্কস। ওকে, ইন্টারমিডিয়েটের পর একটা ক্লোন দিতে আমরা ভুলে গেছি, যেহেতু ক্লোন দিচ্ছি সেহেতু LI ইন্টু লিঙ্কসে হচ্ছে 4টা, সো 4 অ্যান্ড প্রত্যেকটা আমি সিলেক্ট করে নিই অ্যান্ড এ ব্লাঙ্ক, প্রত্যেকটা যাবে LINKS লিঙ্কসের মধ্যে। আচ্ছা, এটাকে রিমুভ করতে তো ভুলেই গেছি। রিমুভড। ওকে, সো লিঙ্কসের ভিতর সর্বপ্রথম আমরা লিঙ্কস দেখছিলাম, এরপর আমরা নিউ ট্যাব দেখছিলাম, এরপর আমরা লিঙ্ক রিলেশন দেখছিলাম, এরপর আমরা রিলেটিভ লিঙ্ক দেখছিলাম। তো সর্বপ্রথম এখানে আমি লিখলাম যে লিঙ্ক বিএস বেসিক। তো এরপর হচ্ছে আমরা নিউ ট্যাব দেখছিলাম, নিউ ট্যাব। এরপর হচ্ছে আমরা লিঙ্ক রিলেশন অ্যান্ড সবশেষে হচ্ছে আমরা দেখছিলাম যে রিলেটিভ লিঙ্ক। ওকে, তো রিলেটিভ লিঙ্ক রিলেশন নিউ ট্যাব লিঙ্কস আমরা সেভ করি অ্যান্ড আমাদের যেই রান করে দেখি। সো দেখেন HTML বেসিক্সের ভিতর বেসিকটা চলে আসছে, HTML ইন্টারমিডিয়েটের ভিতর ইন্টারমিডিয়েটটা চলে আসছে অ্যান্ড লিঙ্কসের ভিতর সবগুলো লিঙ্কস চলে আসছে। তবে এটা এভাবে কেন আসলো? সমস্যা নাই, যেভাবেই আসুক কাজ তো করতেছে। ওকে, তো প্রত্যেকটার ভিতর লিঙ্কস আসলে চলে আসলে এবং প্রত্যেকটা নিউ ট্যাবের ভিতর রান হচ্ছে। সো এখানেও আসলে কোনো সমস্যা বা ঝামেলা নাই। ওকে, সো ওইটার কারণ হলো আমি ইউএল নিই নাই। ইউএল না নেওয়ার কারণে হচ্ছে এভাবে আসতেছে। সো আমি একটু ফিক্স করে ফেলি কোডটাকে অ্যান্ড ইউএল হচ্ছে এখানে আসবে অ্যান্ড এই সবগুলো হচ্ছে এক ট্যাব এপাশে চলে যাবে। ওকে, তো এখন ঠিক আছে। এখন যদি আমি রিলোড করি, এখন ঠিক আছে। সো এই ছিল আমাদের ছোটখাটো একটা মানে এক্সারসাইজ প্রজেক্ট। তো আল্লাহ হাফেজ সবাইকে, ভালো থাকেন, সুস্থ থাকেন। পরবর্তীতে আমরা ইমেজ নিয়ে দেখবো কিভাবে ইমেজ কাজ করে এবং ইমেজে যে ছোটখাটো বিষয়বস্তু এইগুলো। আল্লাহ হাফেজ।